আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ম্যাথ সোসাইটির পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আমি স্যাম আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। সো প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। ম্যাথ নাম্বার 10। তো এখানে বলা হয়েছে বৃত্তের ব্যাস 20 মিটার হলে পরিধি কত? তো আমরা বৃত্তের পরিধির সূত্র জানি 2 পাই আর। এটা হচ্ছে বৃত্তের পরিধির সূত্র। আমরা পরিধি সমান এটা লিখতে পারি। তো এখানে আর হচ্ছে ব্যাসার্ধ। তো এখানে আমাদের কি দেয়া আছে? প্রশ্নে দেয়া আছে বৃত্তের ব্যাস। তো আমরা জানি ব্যাসার্ধ ইকুয়াল টু ব্যাস ভাগ 2। তার মানে বৃত্তের ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? ব্যাসার্ধ পাবো। তো আমরা কি করব? 20কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 10। 10 হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। তো আমরা কি করব? বৃত্তের পরিধি সূত্রে আর এর জায়গায় 10 বসাবো। 2 পাই আর এর মান হচ্ছে 10। 10কে 2 দ্বারা গুণ করলে 20 পাই। তাহলে এই আমাদের বৃত্তের পরিধি হচ্ছে 20 পাই। তো অ্যান্সার হচ্ছে আমাদের ক নাম্বার। আচ্ছা, আমরা খ নাম্বার দেখব। আমরা 11 নম্বর অঙ্কটা একটু দেখি। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y মাইনাস 1 এর একটি উৎপাদক। তো এই যে আমাদের রাশিটা দেয়া আছে, এইটার আমাদের উৎপাদক বের করতে হবে। তো উৎপাদক বের করার জন্য আমাদের কি করতে হবে? এটা আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। তো আমরা শুরু করি। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y মাইনাস 1। তো আমরা 11 নম্বর ম্যাথটা দেখি। এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা কি করতে পারি? এক্সটা রেখে বাকিগুলাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি। সো এক্স স্কোয়ার মাইনাস, আমরা যদি ব্র্যাকেটের মধ্যে রাখি তাহলে ভিতরের চিহ্নগুলো কী হবে? সবগুলো পরিবর্তন হয়ে যাবে। মাইনাস থাকলে কি হবে? প্লাস থাকবে, প্লাস হবে, আর প্লাস থাকলে মাইনাস হবে। আবার এইটা কি হচ্ছে? স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র হয়। এই সূত্র অ্যাপ্লাই করলে এখানে আসে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তো ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এখানে অ্যাপ্লাই হবে। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা কি লিখব? এ এক্স হচ্ছে এ, বি হচ্ছে প্লাস, বি হচ্ছে ওয়াই প্লাস 1। আবার আমরা কি লিখতে পারি? এ মাইনাস বি, এক্স হচ্ছে এ মাইনাস ওয়াই মাইনাস 1, এটা হচ্ছে বি। এখন আমাদের এখানে উৎপাদক আসছে 2টা। তো এই 2টা উৎপাদকের মধ্যে অপশনে যে উৎপাদকটি দেওয়া আছে সেটা হবে আমাদের অ্যান্সার। তো আমরা কি দেখি? এই উৎপাদকটি ক নাম্বার অপশনে দেয়া আছে। তো আমাদের অ্যান্সার হবে ক। আমরা 12 নম্বর অঙ্কটা একটু দেখি। 12 নম্বর ম্যাথে বলা আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4y মাইনাস 4 একটি উৎপাদক। তো এই উৎপাদকের আমাদের কি? আমাদের উৎপাদক বের করতে হবে। একই নিয়মে আমরা কি করব? প্রথমে ক্যালকুলেশন করব। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4y মাইনাস 4। আমরা কি করব? এক্সকে রেখে বাকিগুলাকে ব্র্যাকেটের মধ্যে রাখবো। ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা আমরা যদি দেখি, আমরা যদি 4কে কী করি? আচ্ছা আমি আরেকটু লিখি। 2 ইন্টু ওয়াই ইন্টু 2 প্লাস 2 হোল স্কোয়ার। দেখেন এইটা সমান এইটা। এখানে 2 আর 2 4, ওয়াই মাইনাস, আর 2 এর উপর স্কোয়ার করলে হচ্ছে 4। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস, এখানে সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2y, আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের সূত্র হচ্ছে ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার।
একইভাবে আমরা কি করব, এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা দেখব এই দুটার মধ্যে কোন অপশনটা আমাদের কোন অ্যান্সারটা অপশনে দেয়া আছে। তো এখানে আমরা যদি দেখি তাহলে আমাদের এইটা ক নম্বর অপশনে দেয়া আছে, তাহলে আমাদের উত্তর হচ্ছে এইটা। আচ্ছা, আমরা একটু ম্যাথটা দেখি। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 12 মিটার, ত্রিভুজের ক্ষেত্রফল কত? তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 a স্কোয়ার। এখানে এ হচ্ছে কি একটি বাহুর দৈর্ঘ্য, এখানে এ সমান কি একটি বাহুর দৈর্ঘ্য, এখানে আমাদের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 12 মিটার। আমরা কি করব, এর জায়গায় 12 মিটার বসাবো। √3/4 গুণ 12 স্কোয়ার সমান √3/4, 12-র উপর স্কোয়ার করলে হয় 144। 4কে যদি আমরা 144 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসে হচ্ছে 36। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 36√3। তো আমরা দেখব কোথায় মিল আছে, 36√3, এই তো ক নাম্বার 36√3। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে 36√3। ওকে, আমরা আরেকটা ম্যাথ দেখি। এই ম্যাথটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর এই টাইপের যে মানে বিশেষ করে যে জ্যামিতির যে অঙ্ক বা হচ্ছে ত্রিকোণমিতির অঙ্কগুলো দেখলে আমরা অনেক বেশি ভয় পাই। সো আপনারা আশা করি এটা ভালো করে দেখবেন প্লিজ, আর স্কিপ করবেন না। অনেক ইজি অঙ্ক, আপনারা 1 মিনিটের মধ্যে এটা শেষ করতে পারবেন। দেখেন কি বলছে, এবিসি ত্রিভুজের এ বি সমান বিসি। তার মানে কি এ বি বাহু সমান কি বিসি বাহু। এ এর কোণ 80 ডিগ্রি হলে বি এর কোণ কত? আচ্ছা, আমরা একটা ত্রিভুজ আগে অঙ্কন করি। আমরা যদি এইটা যদি আমরা ত্রিভুজ অঙ্কন করি, এটা এ বি সি, এখানে এ কোণ কত ডিগ্রি? 80 ডিগ্রি। ওকে, আর আমাদের কি বলছে যে এ বি বাহু সমান কি এসি বাহু, এই দুইটা বাহু সমান। আচ্ছা, যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু সমান হয় তাকে আমরা কি বলি, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু মানে কি, যে ত্রিভুজের দুইটি বাহু সমান। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, এ বি সমান এসি, এই দুইটি বাহু সমান। আর সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যে গুরুত্বপূর্ণ একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে যদি দুইটা বাহু সমান হয় তাহলে এদের দুইটা কোণও কী হবে, সমান হবে। এই বি কোণ এবং সি কোণ সমান হবে, অর্থাৎ অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল সি, এই দুইটা কোণ কী হবে, সমান হবে। আচ্ছা, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি, অর্থাৎ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি সমান কি 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো আমাদের এখানে প্রশ্নে দেয়া আছে এ কোণের সমষ্টি কত ডিগ্রি, 80 ডিগ্রি। তো আমরা এখান থেকে যদি 80 ডিগ্রি বাদ দিয়ে দিই, আমাদের থাকে 100 ডিগ্রি। তাহলে এই 100 ডিগ্রিটা কি, বি কোণ ও সি কোণের মান। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে বি ও সি কোণ যেহেতু সমপরিমাণ, অর্থাৎ বি কোণেরও যা মান হবে সি কোণেরও তাই মান হবে। অতএব আমরা কি করতে পারি, এই 100কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো, বি কোণের মান পাবো। তাহলে 100কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 50 ডিগ্রি। তো আমাদের বি কোণের মান হচ্ছে 50 ডিগ্রি। একইভাবে সি কোণের মানও হবে কত, 50 ডিগ্রি। এখানে যদি বি না চেয়ে সি চাই তাহলে অ্যান্সার একই হবে, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে সমান দুই বাহুর কোণগুলোও কী হবে, সমান। আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, আমরা 15 নম্বর ম্যাথটা দেখব। কি বলছে, এ প্লাস বি এর মান 5, এ বি এর মান 3 হলে এ কিউব প্লাস বি কিউবের মান কত? আমরা এ কিউব প্লাস বি কিউব সমান লিখতে পারি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। এখানে আমাদের এ বি এর মান দেওয়া আছে 5, তো 5-এর উপর কিউব মাইনাস 3, এ বির মান দেওয়া আছে 3, আর এ প্লাস বি এর মান হচ্ছে 5। 5-এর উপর কিউব বা ঘন করলে আসে 125। এখানে যদি আমরা দেখি 3 × 5 = 15, 3 × 15 = 45। এখন আমাদের কি করতে হবে, 125 থেকে 45 বিয়োগ করতে হবে। আমরা যদি বিয়োগ করি 0, 8, 80, তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান হচ্ছে 80। অ্যান্সার হচ্ছে আমাদের ঘ নাম্বার। আশা করি আপনারা বুঝতে পারছেন।
আমরা 16 নম্বর ম্যাথটা দেখব। এখানে বলা আছে a মাইনাস b এর মান 4, a b এর মান 3 হলে a কিউব মাইনাস b কিউবের মান কত? তো আমরা কি জানি a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab a মাইনাস b, এটা আমাদের সূত্র। তো আমরা কি জানি a মাইনাস b হোল কিউবের মান হচ্ছে আমাদের কত? 4, তার উপর কিউব 3ab এর মান হচ্ছে 3, a মাইনাস b এর মান হচ্ছে 4। 3-এর উপর কিউব করলে আমাদের এসে হচ্ছে 64 প্লাস 3 3 9 4 9 36, 64 আর 36 যোগ করলে হয় 100। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার 100। আচ্ছা, আমরা 17 নম্বর ম্যাথটা দেখব। ত্রিভুজের 3 বাহু এর অন্তর্বৃত্ত। আচ্ছা, আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি। এটা আমাদের একটা ত্রিভুজ, এর কি বলছে? এর অন্তর্বৃত্ত। তো আমরা যদি একটা ত্রিভুজের ভিতরে যদি একটা আমরা বৃত্ত অঙ্কন করি এটাকে কেন্দ্র ধরে, তাহলে আমরা কি করতে পারি? এখানে এ বি সি একটা ত্রিভুজ এবং ত্রিভুজের ভিতরে যে অন্তর্বৃত্ত স্পর্শ করছে এ বি বাহুকে ই বিন্দুতে, বিসি বাহুকে ডি বিন্দুতে এবং এসি বাহুকে এফ বিন্দুতে। আমরা দেখতে পাচ্ছি কি এই বৃত্তটি কি করছে? এসি বাহুকেও স্পর্শ করছে এই বিন্দুতে, বিসি বাহুকে ডি বিন্দুতে, এসি বাহুকে এফ বিন্দুতে। যেহেতু এই বৃত্তটি ত্রিভুজের 3টি বাহুকে স্পর্শ করছে, এজন্য এটার অ্যান্সার হবে স্পর্শক। তাহলে ত্রিভুজের 3 বাহু এর অন্তর্বৃত্তের স্পর্শক। ওকে, 18 নম্বর ম্যাথটা আমরা দেখি। দুইটি সংখ্যার গুণফল 315, সংখ্যা দুটির লসাগু 105 হলে গসাগু কত? আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণ গসাগু। আচ্ছা, এখন আমরা কি করব? এই সূত্র থেকে আমরা যে কোনো একটি মান বের করতে পারবো। যদি আমাদের সংখ্যা দুটি গুণফল এবং লসাগু দেওয়া থাকে, আমরা গসাগু বের করতে পারবো। আবার যদি লসাগু ও গসাগুর মান দেওয়া থাকে, তাহলে আমরা কি বের করতে পারবো? সংখ্যা দুটি গুণফল। একইভাবে যদি গসাগু ও লসাগু দেওয়া থাকে, তাহলে আমরা কি করতে পারবো? সংখ্যা দুটি গুণফল, মানে যে কোনো দুইটা টার্ম থাকলে আমরা বাকি একটা টার্ম বের করতে পারবো। আমাদের প্রশ্নে দেওয়া আছে সংখ্যা দুটির গুণফল 315 লিখলাম এবং সংখ্যা দুটির লসাগু দেওয়া আছে 105, লসাগুর জায়গায় লিখলাম 105 গুণ গসাগু। তো আমরা কি করব? এই দুইটা এখানে ভাগ করে দিলে আমাদের গসাগু বের হবে। তো গসাগু সমান 315 ভাগ 105, ভাগ করলে আসে 3। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ নাম্বার 3। ওকে, আমরা 19 নম্বর ম্যাথটা একটু দেখব। 19 নম্বর ম্যাথে বলা হয়েছে 11টি সংখ্যার গড় 30 এবং প্রথম 5টি সংখ্যার গড় 25 ও শেষের 5টি সংখ্যার গড় 28। ষষ্ঠ সংখ্যাটির গড় কত? আমাদের এখানে 11টি সংখ্যা আছে, 11টি সংখ্যার গড় হচ্ছে 30। আবার প্রথম 5টি সংখ্যার গড় দেওয়া আছে, শেষের 5টি সংখ্যা দেওয়া আছে। আমাদের ষষ্ঠ সংখ্যাটির গড় বের করতে হবে। তো আমরা কি করতে পারি? আমরা কি করব যে সবগুলো সংখ্যার মোট বের করব, বের করে বিয়োগ করে দিলে আমাদের ষষ্ঠ সংখ্যার গড় বের হবে। আমরা কি লিখব? 11টি সংখ্যার সমষ্টি। সমষ্টি কি হবে? 30 গুণ 11 সমান 330। তাহলে প্রথম 5টি সংখ্যার সমষ্টি কত হবে? প্রথম 5টি সংখ্যার সমষ্টি হবে 5 গুণ 25 সমান 125। আর শেষের 5টি সংখ্যার সমষ্টি কত হবে? 5 গুণ 28, 5 8 40, 5 দুগুণে 10, 14, 140। এখন আমাদের কি করতে হবে? এই প্রথম 5টি এবং শেষের 5টি সংখ্যার সমষ্টি যোগ করে আমাদের 11টি সংখ্যার সমষ্টি থেকে বিয়োগ করলে আমরা কি পাবো? ষষ্ঠ সংখ্যার সমষ্টি পাবো। তো এই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি, তাহলে আমাদের কি হচ্ছে? 125 আর 140 যোগ করলাম 5, 6, 265। এখন 300 থেকে 265 বাদ দিলে আমরা কি পাবো? ষষ্ঠ সংখ্যার সমষ্টি পাবো, বা ষষ্ঠ সংখ্যাটি কত সেটি পাবো। তো 330, 265,
5 7 6 65। তাহলে আমাদের ষষ্ঠ সংখ্যাটি কত হচ্ছে? 65। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আমরা দেখি যে 0 5 ও 7 এর গড় কত। আমরা গড়ের ক্ষেত্রে কি জানি? সংখ্যাগুলোর যোগফল বা সমষ্টি। তো 0 5 7 ভাগ মোট সংখ্যা হচ্ছে 3টি, 12 ভাগ 3 সমান 4। অ্যান্সার হবে 4। এক্ষেত্রে আমরা একটা কাজ করি যে আমরা 0 বাদ দিয়ে 5 আর 7 এর হচ্ছে যোগ করে দিয়ে 2 দ্বারা ভাগ করি। সেক্ষেত্রে আমাদের অঙ্কটি পুরোপুরি ভুল হয়ে যাবে। এখানে আমাদের 3টি সংখ্যা দেয়া আছে, এজন্য আমাদের 3টা সংখ্যা যোগ করে 3 দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, আমরা 21 নম্বর ম্যাথটা একটু দেখি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4 এবং এক্স ওয়াই সমান 7 হলে স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই এর মান কত? হোল স্কোয়ার মান কত? তো আমরা কি জানি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। আমরা কি করতে পারি? একটু রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি। তো এইটার মান দেওয়া আছে আমাদের 8, 2xy এর মান দেওয়া আছে আমাদের 7। তো 8 প্লাস 14 সমান 22। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত? 22। আশা করি আপনারা বুঝতে